অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও করবেন না এই কাজগুলি। জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, সংসারে অমঙ্গল দেখা দেবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। জ্যোতিষশাস্ত্র মতে এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটিকে যে কোনো মাঙ্গলিক কাজ এবং কেনাকাটার জন্য অত্যন্তই শুভ বলে মনে করা হয়ে থাকে। এবছর অর্থাৎ 2022 সালের অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী 10ই মে শুক্রবার। এই অক্ষয় তৃতীয়া তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে জেনে নিন। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে অর্থাৎ আগামী 10ই মে শুক্রবার ভোর 4:17 এই তিথি শুরু হবে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ 11ই মে শনিবার রাত্রি 2:50 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে 10ই মে সকাল 5:49 থেকে রাত্রি 12:23। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়া তিথির নির্ঘণ্ট ও সময়সূচি। তাই যারা এই পবিত্র দিনে বাড়িতে পুজো অর্চনার আয়োজন করেন, এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনারা এই দিনটিকে পালন করে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ কিছু কাজ করা যেমন অত্যন্তই শুভ, আবার অপর দিকে বলা হচ্ছে এমন অনেক কাজ আছে যে কাজগুলি করা কখনোই উচিত নয়, যে কাজগুলি করলে আপনার জীবনের চরম ক্ষতি হতে পারে। তাই জেনে নেওয়া যাক এই দিন কোন কাজগুলো করা অত্যন্তই অশুভ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি করতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নেব এই দিন আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা ভিখারি আসে, তাকে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটাকে অত্যন্তই অশুভ বলে মনে করা হয়ে থাকে। আপনি আপনার সামর্থ্য মতো ওই মানুষটিকে কিছু দান ধ্যান করুন, সেটা অন্ন, বস্ত্র কিংবা অর্থ হতে পারে। এর ফলে আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন হবে, আপনার জীবনের পাপ ক্ষয় হবে। তাই এই দিন দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ। এই দিন যদি পারেন বা পারা সম্ভব হয় লক্ষ্মীনারায়ণের পুজোর আয়োজন করুন। অক্ষয় তৃতীয়ার দিনে পুজো এবং উপাসনা করা অত্যন্তই শুভ। এর ফলে গৃহস্থের মঙ্গল হয়। বিশেষ করে এই দিনে ভগবান গণেশের পাশাপাশি মা লক্ষ্মীর যদি আরাধনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপালাভ পাবেন। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কি আপনি শুধুমাত্রই মা লক্ষ্মীর পুজো করেন, কিন্তু দেবী লক্ষ্মীকে সবসময় ভগবান বিষ্ণুর সঙ্গে পুজো করা উচিত। উভয়কে আলাদা করে পুজো করা অত্যন্তই অশুভ, আপনার জীবনে খারাপ ফল দেখা দিতে পারে। কথায় আছে যে লক্ষ্মীর সাথে বিষ্ণুর পুজো করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এই দিন আপনি যে কাজটি করবেন সেটি অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এমনকি এই দিনের এমন কয়েকটি ঘটনা বা এমন কিছু ঘটনা ঘটেছিল যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার। অক্ষয় তৃতীয়ার দিনেই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ। এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ। আবার অপরদিকে অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ
নির্মাণ শুরু করা হয়। এই দিনেই ত্রেতা যুগ শেষ হয়ে দ্বাপর যুগ শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অসীম ঐশ্বর্য ও ধনলাভের প্রদান করেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয়ে থাকে। এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার। এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ। এই দিনই হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর দরজা খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কতখানি। তাই এই দিন এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে আপনার ও আপনার পরিবারের চরম অমঙ্গল নেমে আসে। এই দিন আপনি কোনোভাবেই বাড়িকে অন্ধকার করে রাখবেন না। এই দিন সন্ধ্যাবেলায় আপনি আপনার ঘরের মূল দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন, যা পরিবারের জন্য অত্যন্তই শুভ। অক্ষয় তৃতীয়ার দিনে ঘরের কোণে কোণে অন্ধকার রাখা ঠিক নয়। বাড়ির যে অংশে অন্ধকার থাকে সেখানে আলো জ্বালিয়ে রাখা উচিত। এছাড়াও তুলসীতলা ও ঠাকুর ঘরে এই দিনে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ। যদি পারেন বা পারা সম্ভব হয় সারা রাত একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। দেখবেন আপনার পরিবারের সমস্ত অন্ধকার দূর হবে, আপনার পরিবারের মঙ্গল অবধারিত। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। আর দেবী লক্ষ্মীর পুজো হলে সেখানে তার সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করারও একটি বিধান রয়েছে। আর লক্ষ্মী নারায়ণের পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয়, কিন্তু সেক্ষেত্রে বাড়ির গাছ থেকে তুলসী পাতা তোলার আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, অর্থাৎ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর আপনি তুলসী গাছে বা তুলসী পাতায় হাত দেবেন। কখনোই স্নান না করে তুলসী পাতায় ভুলেও হাত দেবেন না। এতে আপনার পরিবারের চরম অমঙ্গল নেমে আসবে, পরিবারের আর্থিক সমস্যা দেখা দেবে। তাই এই ভুলটি কখনোই করবেন না। এই দিন আপনি কাউকে এমন কটু কথা বলবেন না যার মনে আঘাত লাগতে পারে। এর ফলে মা লক্ষ্মী আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন। আপনার জীবনের কালো মেঘের ছায়া নেমে আসতে বেশি সময় লাগবে না। এই দিন আপনি আপনার বাড়িঘরকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কোনোভাবেই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না। এতে আপনার সংসারের সুখ শান্তি যেমন নষ্ট হবে, আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী, যার ফলে আপনার সুখের সংসার ছারখার হয়ে যাবে, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। তাই ভুলেও এই কাজগুলি করবেন না, যে কাজগুলি করলে আপনার ও আপনার পরিবারের অমঙ্গল হবে।